অনেকদিন পর বাসায় আসলাম। আমার হাসব্যান্ডকে নিয়ে ঢাকায় ছিলাম। মানে আমি আমার বাসাটাকে অনেক মিস করছি। যদিও আমার বোনে অনেক সুন্দর করে রাখছে। আমার থেকেও আমার বোনে অনেক সুন্দর করে রাখছে। তারপরেও মানি এই যে ঘর-দুয়ারে একটু অগোছানো, ময়লা নিজের কাছে কেমন লাগতেছে। তারপরে কিন্তু আমার বোন যথেষ্ট করছে। এখন আমি ঘর-দুয়ার গুলা পরিষ্কার করতাছি। মানুষ বলে না যে নিজের সংসার নিজের কাছে একটা অন্যরকম লাগে, হ্যাঁ? যার সংসারের কাজ সে আসলে করতে ভালোবাসে। তা আমিও এই যে ফ্যানটা আছে না? এই ফ্যানটা অনেক ধুলা জমে রয়েছে। তবে এখন মুছবো না, কারণ কাজ আছে। তো এগুলা আসলে আমার বোন খেয়াল করে নাই। রাতে যখন ঘুমাইছিলাম মানে তখন প্রচুর গরম লাগছিল। ফ্যানের এই পাতাগুলো যদি ময়লা হয়ে থাকে, বাতাসটা একটু কম লাগে। হ্যাঁ? তারপর আমার ছোট বোন অনেক কাজ করছে, অনেক যথেষ্ট পরিমাণ যেটা ও করছে এটা আসলে মুখে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। ঠিক আছে? এখন আজকে মানে মাকড়সার বাসাগুলাও করে নাই। যার কারণে এটা এখন আমারে করতে হইতেছে। আসলে ও ছোট মানুষ। যতটুক পারছে ওরে আমি রাইখা গেছি। যতটুক পারছে ও অতটুকু করছে। আর ঘরের মধ্যে মাকড়সার বাসা থাকলে মানুষ বলে না, ঘর দুয়ারে লক্ষ্মী চলে যায়। খাতাটা সেদিনকে আমরা যাওয়ার আগে ভাইঙা গেছে গা। আব্বারে কইছিলাম ঠিক করে আনতে দিই, এখন বাসায় আসবে কিনা জানি না। যাই হোক, একটু রাগারাগি হয়েছে, যার কারণে আসলে মানুষের কাছে মানুষের ভুল বুঝাবুঝি হয়। এই যে এগুলা আমার একটা ফুলেরই লাগবে, ফার্নিচার ঝাড়ানি, তারপরে আমি এটা দিয়ে ঝাড়তাছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ভিডিও অনেক বড় হইতেছে। আল্লাহ হাফেজ।